বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভোটারদের আস্থা এবং বিশ্বাস ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে নজরদারি। তিনি বলেন, স্বাধীনতা, নিরপেক্ষতা ও হস্তক্ষেপহীনতা এই তিন নীতির উপর ভিত্তি করে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডা, নরওয়ে আর সুইজারল্যান্ডের প্রতিনিধি মিলিয়ে মোট ২০০ জনের একটি দল পর্যবেক্ষণ করবে বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচন। এরই মধ্যে ৫৬ জন পর্যবেক্ষক কাজ শুরু করেছেন, বাকিরা আসবেন নির্বাচনের আগে। এ তথ্য দিয়ে দলের প্রধান জানালেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ৬৪ জেলাতেই থাকবে তাদের প্রতিনিধি। বাংলাদেশের জাতীয় আইন এবং আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব। স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপ না করার বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ পরিচালিত হবে। আশা করছি নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে। মূল বিষয় হবে নাগরিকের আস্থা ও বিশ্বাস অর্জন। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি দলের নাকি ভোটার উপস্থিতি বোঝান, এমন প্রশ্নে কূটনৈতিক জবাব দিলেন ইইউ পার্লামেন্টের এই লাটভিয়ান প্রতিনিধি। আমাদের কাছে অন্তর্ভুক্তিমূলক মানে হল নাগরিকের ভোট দেওয়ার সুযোগ এবং তার ভোটের গুরুত্ব। আমরা জানি যে এখানে দলের নিবন্ধন কিংবা ন্যায় বিচারের মতো ইস্যু আছে। এগুলো ঐতিহাসিক ও জটিল ইস্যু। আমরা এগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করতে চাই না যতক্ষণ এগুলো ভোটের সংখ্যার উপর প্রভাব ফেলে। নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়া নিয়মিত ঘটনা নয়, আর আমরা কেবল সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করব, গণভোট নয়, কারণ আমাদের ম্যান্ডেট নেই। ইজাবস জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।